মার্চ মাসের জব রিপোর্টে ৩৬৯,০০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বেশি সংখ্যা। কর্মসংস্থান বাড়লেও এই সময়ে গড় কর্মঘণ্টা কমেছে এবং মজুরি বৃদ্ধির হার প্রায় ৫ বছরের মধ্যে সবচেয়ে ধীরগতির হয়েছে। শুক্রবার লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে ফেব্রুয়ারি মাসের চেয়ে অকৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে ১৭৮,০০০। ফেডারেল রিজার্ভের সাবেক ভাইস চেয়ার রজার ফার্গুসন মনে করেন, কর্মসংস্থান বৃদ্ধির মানে শ্রমবাজার স্থিতিশীল হওয়া। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের পরও মার্চ মাসে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির রেকর্ড হয়েছে। শুক্রবার প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব লেবারের জব রিপোর্টে গত ১৫ মাসের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সর্বোচ্চ। কর্মসংস্থান বাড়লেও এই সময়ে গড় কর্মঘণ্টা কমেছে এবং মজুরি বৃদ্ধির হার প্রায় ৫ বছরের মধ্যে সবচেয়ে ধীরগতির হয়েছে। বিপুল কর্মসংস্থান সৃষ্টির পরও দেশে বেকারত্বের হার ৪.৩-এ দাঁড়িয়েছে। এর পেছনে কারণ হিসাবে দেখা হচ্ছে ৩৯৬,০০০ মানুষ ছিটকে পড়েছেন শ্রমবাজার থেকে। শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬২% নিচে নেমে গেছে। মার্চের জব রিপোর্ট সুদের হার নীতিতে খুব একটা প্রভাব ফেলবে না বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা, কারণ ফেডারেল রিজার্ভ গত ফেব্রুয়ারি সুদের হার ৩.৫০% থেকে ৩.৭৫-এর মধ্যে অপরিবর্তিত রেখেছে। তবে নতুন জব রিপোর্ট প্রকাশের পর বেড়েছে ট্রেজারি বন্ডের সুদ। নতুন কর্মসংস্থান সৃষ্টির কারণে শ্রমবাজারে এক ধরনের স্থিতিশীলতা আসবে বলে মনে করেন ফেডারেল রিজার্ভের সাবেক ভাইস চেয়ার রজার ফার্গুসন। এটি ফেডের জন্য ভালো খবর হলেও তা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেও সতর্ক করেন তিনি। প্রাইভেট ক্রেডিট খাতে তেমন উন্নতির প্রভাব না দেখায় এ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবেক এই ফেড কর্মকর্তা। বলেন, এতে ইরান যুদ্ধের প্রভাব থাকতে পারে। স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ৭৬,০০০ চাকরি বেড়েছে, যার মধ্যে ৩৫,০০০ কর্মী ধর্মঘট শেষে কাজে ফিরেছেন। নির্মাণ খাতে ২৬,০০০ এবং পরিবহন ও গুদাম খাতে ২১,০০০ চাকরি বেড়েছে। উৎপাদন খাতে ১৫,০০০ চাকরি বেড়েছে, যা নভেম্বর ২০২৩-এর পর সর্বোচ্চ। রেস্টুরেন্ট ও বার সহ অবকাশ ও আতিথেয়তা খাতে ৪৪,০০০ চাকরি বেড়েছে। পিয়ার স্যান্ডলারের চিফ গ্লোবাল ইকোনমিস্ট ন্যান্সি লেজার বলেন, ধীরে ধীরে আমরা আরো বেশি উৎপাদন ভিত্তিক চাকরির দিকে যাচ্ছি। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।